আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সাইকেলটা বিল্ড করার পর থেকে সবাই বইলে আমার অবস্থা খারাপ করে দিচ্ছে যে ভাই সাইকেলের রিভিউ ভিডিও দেন। তো এতদিন পরে টাইমই পাই না আর কি ভাই, কলেজ শুরু হয়েছে যার কারণে আর কি টাইমই পাই না, প্রত্যেক দিন কলেজ যাওয়া লাগে। তো আজকে একটু টাইম পাইলাম, তো আজকে ভাবলাম যে ভিডিওটা বানাইনি। তো চলেন রিভিউ ভিডিওটা দেওয়া যাক, বেশি লেট না করি আর। তো এই যে হইতেছে আমার বর্তমানে এই সাইকেলটা আর কি, এই যে আমার আগের সাইকেলটা, আমার ফার্স্ট MTB সাইকেল যেটাতে আমি স্টান্ট শুরু করছিলাম। তো বর্তমানে এই সাইকেলের মালিক হচ্ছে এই যে জয়। একে কম বেশি সবাই চিনে, আমার থেকে বেশি আরে চিনে, তাই না? ইউটিউবে ভাইরাল, টিকটকে ভাইরাল, সব জায়গায় খালি ভাইরাল। আচ্ছা যেটাই হোক, তো চলেন এটার রিভিউ যদি আপনাদের লাগে, এটার রিভিউ দেওয়া হবে ইনশাল্লাহ। তো আগে এটার কাজ করি আর কি, এটার রিভিউটা দিই। তো ফার্স্ট অফ অল আপনার হইতেছে ব্রেক MT200 বাংলা ব্রেক ভাই, এটা সবাই চিনে, বলার দরকার নাই। এখানে ডিওর থাকতো ভাই, কিন্তু আর কি একজনে টাকা আর কি বলতে গেলে মাইরা দিছে এইটার জন্য আর কি, ডিওরের জায়গায় MT200। যাই হোক, আপনারা সবাই সাবধান থাকবেন, যে কোনো জিনিস, শুধু ব্রেক না, যে কোনো জিনিস নেওয়ার আগে একটু হলেও সাবধান হবেন বা সাবধানতার সাথে নেবেন। যে যদি অন্য কারো কাছ থেকে কোনো অনলাইন শপের হিসাব আলাদা, বাট এমনি যদি আদারওয়াইজ কারো কাছ থেকে নেন একটু সাবধানে নেবেন, ঠিক আছে? তারপরে ফর্ক হইতেছে XM30, হচ্ছে V2 যে ফর্কটা আছে, ওই ফর্কটা আপাতত লাগানো আছে। তারপরে হেডসেট, বোর্সের বেয়ারিং লাগানো আছে, বাট হেডসেটটা হইতেছে আপনার এটা ক্যানিসিসের সঙ্গে ছিল আর কি, আমি সঠিক বলতে পারলাম না। যাই হোক, আপনার সামনে টায়ার, সামনে পিছনে দুইটাই হইতেছে CST প্রো লাগানো আছে। দেন আপনার হইতেছে ডিক্স হইতেছে RT56 180mm। রিম আপনার সামনে পিছনে দুইটাই হইতেছে ভিকিং এর রিম আপাতত লাগানো আছে। হাব এটা হইতেছে নোভাটেকের হাবস। দেন হইতেছে হ্যান্ডেলটা হইতেছে আপনার বিগ শার্কের হ্যান্ডেল। এখানে 20mm করে দুই পাশ থেকে কাইটা নেওয়া হয়েছে। আর ওয়েকের বাংলা স্টিম লাগানো আছে, এটা ইনশাল্লাহ চেঞ্জ করব। আর যেটা মেইন জিনিস, ফ্রেম হইতেছে ক্যানিসিস TD300। মাঝখানে এক সপ্তাহের মতো উইসকো 4X ইউজ করছিলাম, পরে কারণবশত আর কি এটা চেঞ্জ করা হয়েছে। ক্র্যাঙ্ক আপনার হইতেছে IXF এর হলোটেক ক্র্যাঙ্ক লাগানো আছে। এই হলোটেক ক্র্যাঙ্ক এটা লাগানো আছে, 32 টিথ লাগানো। আর কি হাবস, পিছনে আপনার হইতেছে হাসানস প্রো 7 এর একটা হাব, শুধু পিছনেই হাসানস প্রো 7, বাট সামনে নোভাটেক। আর এই সিস্টেমটা এখানে আপনারা অনেকে দেখছিলেন যে গিয়ার ছিল, বা সরি চেঞ্জার ছিল, বাট চেঞ্জারটা আমি সরাই ফেলছি, আবার লাগাবো আর কি। এটা আর কি একটা টেস্টিং এর জন্য আর কি, এটা আর কি এটা লাগাইছি 13 টিতের। এটা আর কি 2 স্পিডে আর কি চালাবো নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ। আর এটা হইতেছে অ্যালয় পেগ, সাইজ দেখছেন ভাই, সেই রকম মোড়া। তো এই অ্যালয় পেগটা আর হইতেছে আপনার সামনে যে RT56 আছে 180mm এর, এই দুইটা আর কি গ্রাভিটি জোন আমার গিফট করছে। এটার জন্য থ্যাংক ইউ গ্রাভিটি জোনকে, যে আমার এই দুইটা জিনিস গিফট করছে। এই দুইটা জিনিসেরই আমার খুব প্রয়োজনীয় ছিল। যাই হোক, হয়ে গেছে ওই দিক দিয়া। আর পিছনে আর কি ওই আমার আগের ডিস্কটাই লাগানো আছে, SLX RT66। আর হইতেছে বলতে গেলে আর তেমন কিছু নাই। মেঘনার সিট ইউজ করা হয়েছে, সিটে এটা ব্যাটের গ্রিপ ইউজ করছি, তাও দেখেন উঠে গেছে। দেন বলতে গেলে রিভিউ করার মতো আর কিছুই নেই ভাই, গরিবের সাইকেল আর কি থাকবে। আর সাইকেলে এখানে পার্টসের দামগুলা বললাম না, তাও কত হইতে পারে সাইকেলটার প্রাইস, এটা আপনারা কমেন্ট বক্সে বলবেন। আর হইতেছে এখানে তো এইটা তো জানেনই সবাই যে ইন্টারনাল কেবল আমার প্রথম থেকেই, এটা নতুন করে বলার কিছু নাই। তো বলতে গেলে অল ওভার সাইকেলটা সবকিছু আর কি কমপ্লিট। আমার মনে হয় না যে আর কিছু দেখানোর মতো আছে। ও হ্যাঁ, প্যাডেল হইতেছে আপনার মেঘনার প্যাডেল। দেন এখানে কুইক রিলিজ করা আছে, হয়তো বা হাফ চেঞ্জ করবো, না হইলে কুইক রিলিজে এখানে এক্সেল করে নিব। আর তেমন কিছু নাই। আর ব্রেক তো জন্মগত উল্টা চালাই। পিছনে হইতেছে ডান পাশে ডান হাতের ব্রেক পিছনে, বাম হাতের হইতেছে সামন ব্রেক, এতটুকুই। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।